ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिय सर्वविद्यास्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। ইসি মায়ের কথা থেকে পাঠ। এটি সরয়ুবালা দেবী লিখছেন, পয়লা বৈশাখ 1327। সন্ধ্যারতি শেষ হয়ে গেছে। গিয়ে দেখি মায়ের জ্বর। রাসবিহারী মহারাজ মায়ের হাতে হাত বুলিয়ে দিচ্ছেন। ব্রহ্মচারী বরদা পদসেবা করছেন। থার্মোমিটার দেওয়া হয়েছে। মা চোখ বুজে শুয়ে আছেন। আমি এক পাশে দাঁড়িয়ে। মা একবার তাকে জিজ্ঞাসা করলেন, কে? রাসবিহারী মহারাজ কি যেন মৃদুস্বরে উত্তর দিলেন, বউ কাছে আছে। জ্বর দেখে 101 ডিগ্রি বললেন, যেন শুনলুম। সুধীরা দিদি নববর্ষ বলে মেয়েদের ভোজ দিচ্ছেন, তাই সরলা দিদি 4টের সময় স্কুল বোর্ডিং এ গেছেন। বরদা ব্রহ্মচারীকে মা বললেন সরলা দিদিকে ডেকে আনতে। তিনি এসে রাধুর ছেলেকে খাওয়াবেন। এখনো সময় হয়নি খাওয়াবার, কিন্তু কাঁদছে বলে রাধু আবার তাকে এখনই খাওয়াতে চাইছে। মা বারণ করছেন বলে রাধারানী রেগে তাকে গালগালেই দিতে লাগলো, তুই মর, তোর মুখে আগুন। শুনে আমাদের মহা বিরক্তি বোধ হতে লাগলো। মায়ের এই অসুখ, আর এই সময় অমন সব গালাগালি দেওয়া। রাধু কিন্তু আরো কত কি বলে চেঁচাতে লাগলো। এরূপ প্রায়ই হয়, কিন্তু মায়ের অসীম ধৈর্য। চিরদিনই চুপ করে সহ্য করে যান। এবার দীর্ঘকাল অসুখে ভুগে আজ তিনিও বড় ত্যাক্ত হয়ে উঠেছেন। বললেন, হ্যাঁ, টের পাবি, আমি মরলে তোর কি দশা হয়। কত লাথি ঝাঁটা তোর অদৃষ্টে আছে জানি না। আজ এই বছরকার দিনে আমি সত্য বলছি, তুই আগে মর, তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই। একথা শুনে রাধু যেসব কথা বললে তার লিখতে ইচ্ছে হয় না। খানিক পরে সারদা দিদি এলেন এবং ছেলেকে খাওয়াবার ব্যবস্থা করতে গেলেন। আমাদের মনটা ভারী খারাপ হয়ে গেল। মা আবেগ ভরে বললেন, বাতাস করো মা, আমার হাড় জ্বলে গেল ও জ্বালায়। একটু বাতাস করতেই আবার পায়ে হাত বুলোতে বললেন। পদসেবা করছি, এমন সময় রাসবিহারী মহারাজ এসে মশারি ফেলে দিতে ব্যস্ত হলেন। অগত্যা আমি বললুম, তবে আসি মা। মা বললেন, এসো। এই সেই শেষ আদেশ ও শেষ কথা শুনে এলো। আমাকে কালীঘাটে চলে আসতে হলো। তারপর সকলের অসুখ বেসুখ আর যাওয়ার সুবিধা করেই উঠতে পারিনি। মায়ের দেহ ক্রমেই খারাপ হচ্ছে, খবর পাচ্ছি। শেষে যেদিন গেলুম, দেখে মনে হলো আমাদের সব শেষ, তথাপি আশা। সরিবালা দেবী।
এই ছোট্ট অংশ একটি, এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। রাধু বলছেন, তুই মর, তোর মুখে আগুন। ঘটনাটি মায়ের লীলা অবসানের কয়েক মাস আগের ঘটনা। মায়ের লীলা অবসান 1327 চৌঠার শ্রাবণ মঙ্গলবার, ইংরেজির 21 জুলাই 1920। আর সরজুবালা দেবী যে প্রসঙ্গ করছেন তা পয়লা বৈশাখ 1327, মাত্র 3 মাস আগে। অর্থাৎ এই 3 মাস পরেই মা এই নরলীলা সাঙ্গ করে চলে গেছেন। তুই মর, তোর মুখে আগুন। এই গালাগালি কে করছে? রাধারানী, শিশি মায়ের ভাইঝি। এই রাধারানীকে মা ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছেন, কারণ তার বাবা নেই। আবার মা পাগল, নাম সুরবালা, যিনি কিনা ছোট মামি, আমাদের সঙ্গে পাগলি মামি বলে পরিচিত। ঠাকুর ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মত্রলীলা শেষ করে চলে গেছেন। শ্রীশ্রীমা তিনিও আর এই জগৎ সংসারে থাকতে পারছেন না। এদিকে ঠাকুর চান মাতৃভাব প্রচার করতে, তাই বারবার শ্রী মাকে দর্শন দিচ্ছেন, এই জগৎ সংসারে যাতে মনটি থাকে। এমন সময় এক দৈব ক্রমে বাপ মা মরা, মা পাগলি, এইরকম এক সন্তান রাধুর অসহায় অবস্থা দেখে যেই না মা তাকে কোলে তুলে নিয়েছেন, ঠাকুর দেখা দিয়ে বলছেন, এই সেই যোগ মা, একে আশ্রয় করে থেকো। ছোট থেকে শ্রী শ্রী মা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন তার জন্য। এই রাধুকে আগলে ধরে তার দুঃখের পরিমাণ উত্তরোত্তর বাড়তে শুরু করেছে। কিন্তু রাধু শ্রী মায়ের কোনো মূল্য দেননি। মায়ের সঙ্গে সব সময়, সময়ে অসময়ে দুর্ব্যবহার করেছে, এক কথায় অকৃতজ্ঞ। কেউ কারোর জন্য কিছু করলে তার প্রতি কৃতজ্ঞতা বোধটুকু আমাদের থাকা উচিত। তিনি চান আর না চান, কিন্তু রাধুর মধ্যে সেটি তখনও দেখা যায়নি। বয়সের সঙ্গে সঙ্গে মনের যে ধরনের পরিপক্কতা আসা উচিত, রাধু দিদির মধ্যে তখনও পর্যন্ত সেটি দেখা যাচ্ছে না। এটি মায়ের প্রতি তার বাক্যবান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা আমাদের পারিবারিক জীবনে, আমরা আমাদের সমাজ জীবনে এমন কিছু কিছু মানুষ খুঁজে পাই যারা কিনা ঠিক এই রাধু দিদির মতো, যারা কিনা মানুষের কাছে সমস্ত রকম সুযোগ সুবিধা নিতে প্রস্তুত, পান থেকে চুন খসার জন্য, কিন্তু বিনিময়ে তাদের মধ্যে বিন্দু মাত্র সৌজন্যবোধ জাগে না। তারা এতই অকৃতজ্ঞ।
এরা যেন জগৎ সংসারে স্বার্থপরের মতো শুধু নিজের খুশির জন্য সব রকম সুযোগ সুবিধা নিতেই এসেছে। এরা আত্মসুখবাদী। এরা নিজের সুখ, নিজের আনন্দ এটা পাওয়ার জন্যই সদা লালায়িত, সদা ব্যস্ত থাকে। আর এই রকম পরিস্থিতিতে আমাদের শ্রী শ্রী মা কি করছেন? তার ধৈর্য শক্তির পরীক্ষা দিচ্ছেন। এটি মায়ের সহজাত গুণ। আসলে গীতাচার্য ভগবান শ্রীকৃষ্ণ দৈব অসুর সম্পদ বিভাগ যোগ 16 চ্যাপ্টার ভগবত গীতা, দৈবী প্রকৃতি মানুষের যে 24টি গুণের কথা তিনি ব্যক্ত করেছেন, সেখানে তার মধ্যে ধৈর্য শক্তি একটি গুণ। শ্রী ভগবান বলছেন, অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ ও শান্তি অপৈশুনম দয়াভূতেষু অলৌলুপ্তম মার্দবম হীর অচফলম তেজ সমাধিতি শৌচম আর্দহ ন অতিমানিতা ভবামি সম্পদং দৈবী অভিজাতস্য ভারত। শ্রী ভগবান বলছেন যে ভারত, নির্ভীকতা, চিত্তশুদ্ধি, আত্মমঙ্গল লাভের জন্য দৃঢ় নিষ্ঠা, দান, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, বেদোধ্যায়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, ক্রোধ না দেখানো, ত্যাগ, শান্তি, পরনিন্দা বর্জন, সর্বজীবে দয়া, লোভ শূন্যতা, মৃদুতা, লজ্জা, চপলতা শূন্য ভাব, তেজ, ক্ষমা, ধৈর্য, সুচিতা, শত্রুভাব বা বিদ্বেষ না করা, নিরভিমান হয়ে জীবন কাটানো, এই 26টি গুণ সাত্ত্বিক বা দৈবিক সম্পদের মধ্যে থাকে। সাধ্যায় আমরা যেসব শব্দগুলো, আমরা সবগুলোই প্রায় বুঝতে পেরে যাব, কয়েকটি শব্দ আমরা আলোচনা করছি, সবগুলোই আমরা জানি, জাস্ট একটু দেখে নেওয়া। সাধ্যায় মানে আত্ম উপলব্ধি নিমিত্ত শাস্ত্র পাঠ, আর তপ মানে তপস্যা করা। সাধ্যায় মানে আত্ম উপলব্ধির জন্য শাস্ত্র পাঠ, জপ, এগুলো হচ্ছে সাধ্যায়ের মধ্যে পড়ে। আর্জবম সরলতা, কায় মনোবাক্যে সরল হতে হবে, মন মুখ এক করে আমাদের সরল হতে পারে, ঠাকুর বলছেন। অহিংসা, জীবকে হিংসা না করা, পরপীড়া বর্জন, অর্থাৎ অপরকে কষ্ট না দেওয়া। শান্তি হলো মনের প্রসন্নতা, সমস্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে আমাদের মনটিকে শান্ত সৌম্য রাখতে হবে। অপৈশুনম, পরনিন্দা বর্জন, আমরা অপরের কাছে আরেকজন নিন্দা করে বসি, এখানে বলা হচ্ছে যে সাধক এই নিন্দা, অপরের কাছে নিন্দা কখনো করবে না। অলৌলুপ্তম, লোভ শূন্যতা, ভোগ্য বিষয় সামনে আসলেও তাতে নির্বিকার থাকা, ভোগ্য বস্তু দেখলে আমাদের মন সেটিকে পেতে চায়। অলৌলুপ্তম হলো এর ঠিক উল্টো, অর্থাৎ
কোনো অবস্থায় লোভ নেই। মার্দবম মানে মৃদুতা, কোমল ভাব সম্পন্ন। আর হি লজ্জা, একদিকে লজ্জা যেমন আমাদের আধ্যাত্মিক পথের অন্তরায়, অপরদিকে এই চক্ষু লজ্জাই আমাদেরকে অনেক বড় বড় বিপদের হাত থেকে, আমাদের নৈতিক অবনমন থেকে, নৈতিক পথস্খলন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। যদি একবার এই ধরনের ভাবনা আমাদের মনে আসে, আজকে যে কাজটি আমি করছি যদি লোকের সম্মুখে এটি ধরা পড়ে, তাহলে আমার সম্বন্ধে তারা কি ধরনের মন্তব্য করবে। ঠিক এই রকম যদি ভাবনা কিছু সময়ের জন্য আমাদের আসে, আজকে যদি আমার মা সামনে দাঁড়িয়ে থাকতেন, আমার বাবা সামনে দাঁড়িয়ে থাকতেন, তারা আমার এই আচরণ দেখে আবার আমার এই কথা শুনে, আমার এই স্বভাব জানতে পেরে তারা মনে কতটা দুঃখ পেতেন। এই ধরনের ভাবনা যে মুহূর্তে আমাদের মধ্যে আসবে, আমরা অনৈতিক কোনো কাজ করব না। এই ধরনের যে লজ্জা ভাব, সেটা আধ্যাত্মিক পথের উন্নতি, আমাদের নৈতিক উন্নতির পথে সহায়ক। আর এখানে যে ধরনের লজ্জা কথা বলা হয়েছে, অত্যধিক দেহবোধ, এই অত্যধিক দেহবোধ তাদের আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিক উন্নতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়ায়। আর অচাপলম, চপলতা মানে চঞ্চল ভাব, চঞ্চলতার উল্টো। আমরা 1 মিনিট কোনো জায়গায় স্থির হয়ে থাকতে পারি না, বসতে পারি না। তার মূল কারণ আমাদের মন আর ইন্দ্রিয়ের প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তো এই যে গুণগুলি, এগুলি দৈবী সম্পদ। তার সঙ্গে সঙ্গে আরো তিনি বলছেন কি, আত্মশক্তি, যেটাকে তিনি বলছেন তেজ, ভগবান বলছেন তেজ, আত্মজ্যোতিতে প্রতিষ্ঠিত। আদ্রোহ, শত্রু ভাব, অদ্রোহ মানে অদ্রোহ, শত্রু ভাব না করা, অন্যের অনিষ্ট না করা। ন অতিমানিতা, অভিমান শূন্য, অভিমান শূন্য তার ভাব রাখতে হবে। তো এইরকম যে গুণগুলি, এগুলি হচ্ছে দৈবী প্রকৃতির মানুষের মধ্যে দেখা যায়। আর ঠিক এর উল্টো, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, এগুলো কি করে? নিষ্ঠুরতা, অবিবেকী ভাব, এগুলি আসরিক ভাবের মধ্যে পড়ে, যারা আমার যথার্থ স্বরূপ থেকে আমাকে আরো অধোমুখী করে। শ্রীসীমা মধ্যে তিনি তো জগদম্বা, জগদ্ধাত্রী, তার মধ্যে এই দৈবী গুণ থাকাই স্বাভাবিক। শ্রীসীমা চিরদিন চুপ করে সব সহ্য করেন। মা নিজেই বলছেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের মতো গুণ নেই। তাই আমাদের এই গুণাগুণ, আমাদের গুণগুলি, আমাদের মধ্যে যে অগুণগুলো আছে, অপদ্রব্য যেগুলি আছে, আমরা প্রত্যেকেই জানি আমাদের মনের মধ্যে আধ্যাত্মিক পথে অন্তরায় কিছু বদগুণ আছে। সেগুলিকে যদি বিচারের মাধ্যমে, প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে আমরা পরপর সেখান থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে আমাদের সাধনার অগ্রগতি হবে। তাই আমাদের সহ্য গুণটি বাড়াতে হবে। জগৎগুরু শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলছেন, সহনাং সর্বদুঃখানাং অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপরহিতং সতিতিক্ষা নিগদ্যতে। প্রতিকারের চেষ্টা না করা। আমরা প্রত্যেক জিনিস যখন জীবনে আসে, সমস্যা আসে, আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিকার করার চেষ্টা করি। শঙ্করাচার্য বলছেন, প্রতিকারের চেষ্টা না করে সব দুঃখ সহ্য করে যাওয়া, এবং সেই সঙ্গে সঙ্গে দুশ্চিন্তা, বিলাপ
মুক্ত থাকা। মনের বাইরে আমরা কিছু বলছি না, কিন্তু ভেতরের মধ্যে কষ্ট অনুভব করছি, সেটাও থাকবে না। এটাকেই তিতিক্ষা বলে। তো তিতিক্ষা আমাদের সাধন পথে আমাদের অনেক সহায়ক। আমরা বুঝতে পারবো যে আমরা কতটা এগিয়েছি। অনুকূল পরিস্থিতিতে আমরা সবাই শান্ত হয়ে থাকতে পারি, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে আমরা কি ধরনের আচরণ করছি সেখানেই আমার মাপকাঠি, আধ্যাত্মিক জীবনের মাপকাঠি, মনের উত্তরণের মাপকাঠি সেখানেই নির্ধারিত হয়ে যায়। আমাদের এই পারিবারিক জীবনে, আমাদের এই সমাজ জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার প্রতিকার করার ক্ষমতা আমাদের হাতে থাকে না। বুদ্ধিমান মানুষ এই পরিস্থিতিতে মনটিকে শান্ত সৌম্য রাখার জন্য সহ্য করবেন, আর একান্ত না পারলে সেই স্থান ত্যাগ করবেন। আমরা চেষ্টা করব যখন পারবো না আমরা সেখান থেকে সরে আসব। কিন্তু এমন কিছু কিছু পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে স্থান ত্যাগ করাও আমাদের পক্ষে সম্ভব নয়। তখন আমাদের কি করণীয়? মনে মনে সমস্ত কিছু ঘটনা অনিত্য, জগতে যা কিছু সবকিছু অনিত্য, সবার মনকে চেঞ্জ করা যায় না, এই রকম ভাবনা নিয়ে আমাদের মন থেকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে, মানসিক ত্যাগ করতে হবে। আমাদের শুধু মনে রাখতে হবে, মনের মধ্যে যেন কোনো চিন্তার ঢেউ না ওঠে, অর্থাৎ বৃত্তির ঢেউ যেন না ওঠে। সমস্ত পরিস্থিতিতে মনটিকে শান্ত সৌম্য রাখাই যথার্থ আধ্যাত্মিক জীবন। আমাদের এই বাস্তব জীবনে চলার পথে এমন কিছু ঘটনা দেখব যেগুলি সম্পূর্ণ ভুল। আমরা আমাদের চলার পথে এমন কিছু মানুষ পাবো, তারা যা করছে কিংবা যা বলছে তাও সম্পূর্ণরূপে ভুল। তবুও মনের শান্তির জন্য, আনন্দের জন্য আমাদের সবকিছুকে মেনে নেওয়া ছাড়া আর কোনো গতি নেই। এর মানে এই নয় যে আমরা মুখ বুজে সব সহ্য হয়ে যাব, আমরা মুখ বুজে সব সয়ে নেব, এমনটি কিন্তু নয়। যেখানে অন্য কোনো উপায় নেই, ভুল দেখে প্রতিবাদ করেও কোনো কিছু সুরাহা হবে না, আমরা সমাধান খুঁজে পাবো না, সেক্ষেত্রে সহ্য করা ছাড়া আর কি উপায় আছে? কেন সহ্য না করলে মনটি অকারণে উতলা হয়ে পড়বে, মনের মধ্যে বৃত্তির ঢেউ উঠবে, আমার শান্তি ভঙ্গ হবে, মনের সৌম্য ভাব নষ্ট হবে। তাই আমাদের সহ্য গুণটি বাড়াতে হবে, যেটি শেষই মায়ের মধ্যে আমরা দেখছি। শরীরে একটা পাশ যদি অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায় একটি অঙ্গ, তবে কি আমরা ওই পার্টটা অপারেট করে বাদ দেব? না সবসময় তা করা যায়? সারা জীবন ওইভাবে বিকল অঙ্গটি নিয়ে খুশি মনে আমাদের কাটিয়ে দিতে হয়। পারিবারিক জীবনে কিংবা সমাজ জীবনে কিছু মানুষ আছে, তারাও এই রকম, তাদের সঙ্গেই আমাদের থাকতে হবে। ছোট থেকে তারা নিজেকে ঠিক মতো মোল্ড করেনি, তাই তাদের মনের এই অবস্থা। আমরা সবাই সংস্কারের দাস, তাই মানুষের এই অবস্থার কথা ভেবে, তার যে এই যে অসহায় অবস্থা, কারণ তার এই অসহায় অবস্থার জন্য দায়ী ছোট থেকে নিজেকে তৈরি হয়নি, সেরকম পরিবেশে সে মানুষ হয়নি। এইসব কথা ভেবে তাকে ক্ষমা করে দিতে হয়, এতেই আমাদের কল্যাণ হবে, আমাদের মহৎ গুণের বৃদ্ধি হবে। এটি দৈবী গুণ। এই দৈবী গুণই আমাদের মুক্তির মার্গ প্রশস্ত করবে। আপাত দৃষ্টিতে মা যে রাতুর প্রতি বাক্য বলছেন, তুই আগে মর, দেখে আমি শান্তিতে যাই, এটি দেখে মনে হতে পারে, এটি শুনে মনে হতে পারে আমাদের যে মা বুঝি রুষ্ট হয়েছেন। না, মা রুষ্ট হননি। আমরা বেশ কিছু ঘটনা দেখবো, সে ঘটনাগুলিতে
মা কিন্তু সহ্য করেছেন এবং তার প্রতি শান্ত সৌম্য ভাব রেখেই কথা বলেছেন। কোনো রুষ্ট হওয়ার লক্ষণ সেখানে প্রকাশ পায়নি। সেই ঘটনাগুলি কয়েকটি আমরা দেখব। শুধু শুধু রাধুর ক্ষেত্রে কেন, তার যে ভাই বউ পাগলি মামি, তারও কয়েকটি ঘটনা আমরা দেখব। আর সেখান থেকে আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো মা কোন পরিস্থিতিতে কেন এসব কথা বলেছেন। প্রথমে রাধুর ব্যাপারে আমরা দেখি 1326 সাল, 1326 শ্রাবণ মাস। সেদিন শ্রীমা তরকারি করছেন, রাধু আফিং এর জন্য এসে বসেছে। কিছুদিন আগে বাচ্চা হয়েছে, শরীর খুবই অসুস্থ, সেই কারণে আফিং এর নেশা ধরেছে। শ্রীমা বুঝতে পেরে গেছেন তা কাছে আসার কারণ, তাই বলছেন, রাধি আর কেন, উঠে দাঁড়া না, তোকে নিয়ে আর পারিনি, তোর জন্য আমার ধর্ম কর্ম সব গেল, এত খরচপত্র কোথা থেকে জোগাই বলতো। এইরূপ দু চারটি অপ্রিয় কথা যেই বলেছেন মা, রাধু রেগে গিয়ে সামনের চুবড়ি থেকে একটা বেগুন নিয়ে শিশি মায়ের পিঠে সজোরে ছুঁড়ে মারল। দুম করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় শিশি মায়ের পিঠ বেঁকে গেল, স্থানটি লাল হয়ে ফুলে উঠল। তিনি ঠাকুরের দিকে চেয়ে করজোড়ে বলছেন, এটি ভাববার। মা কি করছেন? করজোড়ে বলছেন, ঠাকুর ওর অপরাধ নিও না, ও অবোধ। এই বলে নিজের পায়ের ধুলো নিয়ে রাধুর মাথায় দিলেন, বললেন, রাধি, এই শরীরে ঠাকুর কোনোদিন একটু শাসন বাক্য বলেনি, আর তুই এত কষ্ট দিচ্ছিস। তুই কি বুঝবি আমার স্থান কোথায়? তোকে নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি। রাধু তখন কাঁদতে লাগলো। মা বলে যেতে লাগলেন, রাধি, আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে তোর আশ্রয় নেই, ঠাকুর ওর অপরাধ নিও না। রাধু এত কষ্ট দিচ্ছেন, তাকে ক্ষমা করে দিচ্ছেন, আবার প্রভুর কাছে প্রার্থনা করছেন, ঠাকুরের অপরাধ নিও না। মা ক্ষমা করছেন। মা তার ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, সহ্যের পরীক্ষা দিচ্ছেন, সহ্য গুণ, মা সহ্য গুণের পরীক্ষা দিচ্ছেন তিনি। শিশিমা রাধুকে সুশিক্ষা দিয়েছিলেন, কিন্তু ক্ষুদ্র আধার হওয়ার কারণে তার ধারণ করার শক্তি তার ছিল না। শিশি মায়ের স্নেহ তার চরিত্রে কোমলতার পরিবর্তে অধ্যত্ব ও আবদারকে বাড়িয়ে তুলেছে। আর জননী অর্থাৎ সে পাগলি মামি, মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়া, পাগল তো তিনি, সেই রোগটি রাধুর চরিত্রে সংক্রামিত হয়েছে। এই দুই কারণে শিশি মায়ের প্রতি তার ব্যবহার ভিন্ন প্রকৃতির দিন দিন হতে শুরু করেছে, ভিন্ন প্রকৃতির। শেষকালে সে শিশি মাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, গালাগালি দিত, শ্রী অঙ্গে একাধিবার হস্তক্ষেপ করত। শিশি মা রাধুর চরিত্রের পরিণতি দেখে একদিন বলেছিলেন, রাধি, তুই সিংহীর দুধ খেয়েও শেয়াল রইলি, আমি যে তোকে এত করে মানুষ করলুম, আমার ভাব কিছুই নিলি নে, তোর মায়ের ভাবি সব নিলি। মা দুঃখ করে বলছেন, আমার আদর্শটুকু তুই একটু পেলি না। রাধু রাগ করে মাথার কাপড় টেনে মুখ ফিরে বসল। শ্রীমা এসে বলছেন, আমি না হলে তো চলবে না, আবার আমাকে দেখেই মাথার কাপড় দিচ্ছিস, মাথায় কাপড় দিচ্ছিস তুই। মায়ের হাসি আমাদের বুঝিয়ে দিচ্ছেন। মায়ের হাসি আমাদের কি বুঝিয়ে দিচ্ছে? যে অবোধ সন্তান ভেবে মা এখানেও ক্ষমা করে দিচ্ছে, এখানেও রাধুকে ক্ষমা করে দিচ্ছেন, যে ও কিছু বোঝে না, এখনো বোধ হয়নি, এই ভেবে মা ক্ষমা করে দিচ্ছেন। এখানেও কিন্তু মাকে ক্ষমা করতে দেখলাম। এরপরে ঘটনাতে দেখবো, শিশি মা বিষ্ণুপুর হতে গরু গাড়িতে দেশে যাচ্ছেন, কতুলপুরের কাছে গাড়ি এসেছে।
দাদু শিশি মাকে পা দিয়ে ঠেলছে আর বলছে, তুই সর, তুই সর, তুই গাড়ি থেকে নেমে যা। শ্রীমা যথাসম্ভব গাড়ির পেছনের দিকে সরতে সরতে বলতে লাগলেন, আমি যদি সরে যাব তা তোকে নিয়ে তপস্যা করবে কে? আর একবার রাতুস শ্রীমাকে লাথি মারতেই তিনি শশব্যস্ত হয়ে বলছেন, করলি কি রাধি? এই বলে নিজের পায়ের ধুলি নিয়ে তার মাথায় দিলেন। শ্রীমা শুধু ক্ষমা করে দিচ্ছেন না, সঙ্গে সঙ্গে তার সন্তানের যাতে কোনো অকল্যাণ না হয় তার ব্যবস্থাও করে দিচ্ছেন। এটি আমাদের ভাববার বিষয়, এটি হচ্ছে আমাদের শেষে মা। আমাদের ভাবতে হবে, আমাদের জগৎ সংসারে যখন সমস্যা আসবে, আমাদের পারিবারিক জীবনে যখন এই ধরনের সমস্যা আসবে, আমরা কি করি আর আমাদের কি করণীয় হওয়া উচিত। আমরা কমসে কম চেষ্টা করতে পারি, কিছুটা অন্তত আমাদের জীবনের উন্নতি হবে, এরকম দৈবিক গুণ আমাদের মধ্যে কিছুটা হলো বৃদ্ধি পাবে। মা নিজের জীবনে করে দেখাচ্ছেন। এরপরে ঘটনা যেটি সরিজুবালা দেবী আমাদের কাছে বলছেন, রাধু তার ছেলেকে খাওয়াতে চাইছে, যেহেতু তার ছেলে কান্নাকাটি করছে, কিন্তু খাওয়ানোর টাইম তখন হয়নি। তাই শিশিমা বলছেন যে এখন খাওয়ানোর দরকার নেই। শিশিমা বারণ করায় রাধু তাকে গালাগালি দিচ্ছেন, তুই মর, তোর মুখে আগুন ইত্যাদি। শিশিমা দীর্ঘকাল অসুখে ভুগছেন, উৎপীড়ন আর সহ্য করতে পারছেন না। যেমন উত্ত্যক্ত হয়ে বলছেন, হ্যাঁ টের পাবি, আমি মরলে তোর কি দশা হয়। আর আজ এই বছরকার দিনে আমি সত্য সত্যি বলছি, তুই আগে মর, তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই। স্বামী গভীরানন্দজি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন খুব সুন্দর কথা, পরম অনুরাগের সঙ্গে চরম বৈরাগ্যের অপূর্ব সংমিশ্রণ। সে ভাব না বুঝে রাধু আরো বকতে লাগলো। আর ঠিক এর 3 মাস পরে শ্রীসীমা লীলা সম্বরণ করলেন। রাধুর জীবনে কি হলো? শ্রীসীমায়ের দেহত্যাগের 9 মাসের পর রাধুর স্বামী মন্মথ 1328 সালের 11ই বৈশাখ এপ্রিল 1921 দ্বিতীয়বার বিবাহ করলেন। রাধু স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হলেন। কোথায়? জয়রামবাটিতে আশ্রয় নিয়েছেন। শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ, তাই পূজনীয় সৎ মহারাজ রাধুর জন্য যে মাসিক অর্থের ব্যবস্থা করছেন, মন্মথ তাতে ভাগ বসাতে এসেছে। আর রাধু প্রত্যাখ্যান করতে পারছেন না স্বামীকে। অর্থ দিচ্ছেন, রাধুর জীবনে কি দুর্দশা নেমে এসেছে মা আগাম সেটি জানিয়ে দিয়ে গেছে। 1907 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের গোড়া। এবারে আমাদের সেই পাগলি মাবির ঘটনাগুলো দেখবো। মা সেখানেও কেমন ধরনের ধৈর্য শক্তি পরিচয় দিচ্ছেন। 1907 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের গোড়াতে একদিন চোরবালা দেবী রাধুর গয়নাগুলি নিয়ে বাপের বাড়িতে গেছেন। আর সেই লোভী বাপ কি করেছে? সমস্ত গয়নাগুলিকে আত্মসাৎ করেছে। জয়রামবাটিতে ফিরে এসে সে পাগলি মামি কি করছে? সিংহবাহিনীর মন্দিরে গিয়ে মার কাছে বলছে, মা গয়না দাও, মা গয়না দাও, এই বলে কাঁদতে শুরু করছে। অনেক লোক ছিল, কিন্তু সে কথা কারো কানে যায়নি। কিন্তু সেই জগৎজনী শিশি মায়ের কানে সেই ডাক পৌঁছে গেছে, সেই কান্নার ধ্বনি পৌঁছে গেছে। মা তাই বলছে, যাই যাই বাবা, ওর আমি ছাড়া যে কেউ নেই। পাগলি মামিকে সিংহবাহিনীর কাছ থেকে প্রবোধ দিয়ে নিয়ে এসছেন, কিন্তু বাড়িতে এসে অন্য সুখ। কি বলছেন উন্মাদিনী? ঠাকুরজি, তুমি আমার গয়না আটকে রেখেছো, তুমি দিচ্ছ না। শিশিমা উত্তর দিচ্ছেন,
যদি আমি রাখতাম তাকে কাকবিষ্টাবৎ এই মুহূর্তে ফেলে দিতুম, এই দণ্ডে ফেলে দিত। পরে একদিন কি করলেন তিনি, বিভিন্ন ভাবে চেষ্টা চরিত্র করে কলকাতা থেকে ভক্তদেরকে নিয়ে এসে তিনি সেই লোভী ব্রাহ্মণের কাছ থেকে গহনাগুলো আবার সংগ্রহ করলেন। এরপরে 1913 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাস, শ্রীসীমা কলকাতার উদ্বোধনে আছেন। সুরবালার ধারণা যে শ্রীসীমা ঔষধপত্র দিয়ে রাধুকে বশ করে তার নিকটে রেখেছেন, অথচ রাধুর জন্য কিছুই করছেন না। ভবিষ্যতে তার কি হবে সে ব্যাপারে মায়ের কোনো ভাবনা নেই। তার জন্য যে কিছু অর্থ রাখতে হবে, ভবিষ্যতে কি নিয়ে খাবে পড়বে, তো সে নিয়ে মা ভাবনা চিন্তা করছে না। এটি পাগলি মামির ধারণা। এই জন্য তিনি শ্রীসীমাকে এক রাত্রে আহারের পর এইরূপ গালাগালি করে উত্ত্যক্ত করছেন মাকে। তুই আমাকে, মা বলছেন কি, তুই আমাকে সামান্য লোক মনে করিস না। তুই যে আমাকে অত বাপান্ত মান্ত করিস, এরকম গালি দিস, আমি তোর অপরাধ নেই না। ভাবি দুটি শব্দ বলে তা তো নয়। আমি যদি তোর অপরাধ নেই তাহলে কি তোর রক্ষে আছে? আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো। তোকে দেখাশোনা করতে হচ্ছে না, আমি তো করে দিচ্ছি, সেই জন্য বলছে তোরই ভালো। যে মুহূর্তে চলে যাবো সবই তো তোর। এর যে পরবর্তী ঘটনা, এখনো পর্যন্ত কিন্তু মা স্থির আছে। এবার যে ঘটনাটি আমরা শুনবো, সে ঘটনাটি শোনার পর আমাদের মনে হবে মায়ের ধৈর্যচ্যুতি, কিন্তু যুক্তির আলোকে যদি বিচার করা যায় তখন কিন্তু আমাদের ধারণাটি বদলে যাবে। এর পরবর্তী ঘটনা বড়ই মর্মান্তিক। এতে অসীম সহনশীলা শিশি মায়ের ধৈর্যচ্যুতি হয়েছিল, অথবা আমাদেরই বোঝবার ভুল, এটি বিচার্য। কারণ জগদ্দম্বা ধৈর্য হারা হতে পারেন না, পরন্তু লীলা সম্বরণের জন্য তিনি লীলা সম্বরণ করবেন, সেই কারণে নিজের পাগলিকেই অচিরে নিজের সামনে টেনে নিতে চান। এই কারণে ব্যবস্থা। ঘটনাটি এইরকমই। ছোট মামি বলছেন, তুমি তো রাধুকে আফিং খাইয়ে পঙ্গু করে বশ করে রেখেছ। আমার নাতিকে পর্যন্ত, আমার মেয়েকে আমার কাছে আসতে দাও না। আমার নাতিকে, আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত তুমি আসতে দিচ্ছ না। দেখুন কি ধরনের মন্তব্য শ্রী মায়ের প্রতি। আর মা কোন মন মানসিকতা নিয়ে তিনি ওদের মানুষ করছেন, ওদের দেখাশোনা করছেন। আমাদের বিশ্বাস হোক না হোক, শ্রীসীমা তখন বন্ধন কাটাতে উদ্যত, কারণ তিনি এই লীলা সম্বরণ করে চলে যেতে চান। তাই নির্বিকার চিত্তে বললেন, নিয়ে যা না তোর মেয়েকে, ওই তো পড়ে আছে, আমি লুকিয়ে রেখেছি নাকি? মামি ঝগড়া করার মন মানসিকতা নিয়ে এখানে এসেছিলেন, তো মায়ের এরকম উদাসীন ভাব দেখে আরো তিনি ক্ষিপ্ত উঠেছেন। গালাগালি থেকে শুরু করে দু এক কথায় পরে তিনি উগ্রমূর্তি ধারণ করলেন। উগ্রতার চরম শিখরে মাইমে উঠে গেছে। শিশি মাকে মারবার জন্য তিনি একখানি জ্বালানি কাঠ নিয়ে এলেন। সেই বলঙ্করী মূর্তি দেখে মাতা ঠাকুরের চিৎকার করে উঠলেন, ওগো কে আছো, পাগলি আমায় মেরে ফেললে। বরদা মহারাজ ছুটে এসে দেখলেন যে কাঠখানি প্রায় মাথায় পড়ছে, তাই তাড়াতাড়ি এটিকে দূরে ফেলে মামিকে সজোরে দরজার বাইরে তিনি মুছে দিলেন, বললেন আর এদিকে
আসবে না। এদিকে শিশি মাও এই উত্তেজনার মুখে যেন অন্যরকম মানুষ হয়ে গেছেন। হঠাৎ তার শ্রীবদন থেকে বেরিয়ে এলো, পাগলি, কি করতে বসেছিলি? ওই হাত তোর খসে পড়বে। পরক্ষণে তিনি জিভ কেটে শিহরে উঠলেন এবং শ্রী ঠাকুরের দিকে চেয়ে জোড় হস্তে বলছেন, ঠাকুরে কি করলুম? এখন উপায় কি হবে? আমার মুখ দিয়ে কোনোদিন কোনো অভিসম্পাদ বাক্য কারু উপর জন্য বেরোয়নি, শেষে তাও হলো। আর কেন? শিশি মায়ের চোখে তখন জল ঝরছে। সেই করুণামূর্তি দেখে বরদা মহারাজ স্তম্ভিত। শিশি মায়ের দেহত্যাগে কিছুদিন পরেই সেই পাগলি মামির গলিত কুষ্ঠ হয়, হাতের আঙুলগুলি খসতে শুরু করে। অল্পকাল ভুগেই শিশি মায়ের পাদপদ্মে তিনি মিলিত হন। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে শিশি মা বুঝি তার ধৈর্যচ্যুতি ঘটালেন। না, আসলে তা নয়। রাধুর ক্ষেত্র থেকে তো বটেই, পাগলি মামির ক্ষেত্রেও তিনি তার করুণা পরিচয় দিচ্ছেন, আর দয়ার পরিচয় দিচ্ছেন, আর ভালোবাসার পরিচয় দিচ্ছেন। রাধু মায়ের শিয়ঙ্গ আঘাত করেছেন, মা তাকে ক্ষমার দৃষ্টি দেখেছেন। রাধু পা দিয়ে মারছেন, মা তাকে ক্ষমার দৃষ্টি শুধু করেননি, সঙ্গে সঙ্গে যাতে তার পাপ না লাগে তার জন্য নিজের পদধূলি দিচ্ছেন তার মাথায়। আসলে মা জানতেন তার লীলা সম্বরণের পর রাধুর জীবনে কি বিড়ম্বনা হতে চলছে। আমরা দেখতে পেলাম রাধুর স্বামী সোহাগ থেকে বঞ্চিত হয়েছে, জয়রাম বাটিতে তাকে আশ্রিত হয়েছে। রাধুর মায়ের জীবনে এত পীড়া রয়েছে, তবুও লীলা সম্বরণের পূর্বে রাধুর প্রতি তার চরম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে একটি ছোট্ট শব্দের মধ্য দিয়ে। রাধু তাকে এত পীড়া দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন, মায়ের জীবনের সমস্ত দুঃখ কষ্টের মূলে রাধু। তাকে কেন্দ্র করেই সমস্ত সমস্যা যেন তৈরি হয়েছে, অথচ তার প্রতি চরম ভালোবাসা ঘটেছে একটি ছোট্ট শব্দের মধ্য দিয়ে, তুই আগে মর, তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই। মূল ভাব একটাই, তার ভবিষ্যৎ দুর্দিনে কে তার পাশে থাকবে, সমব্যথীর হৃদয় নিয়ে কে তাকে প্রবোধ দেবে। আবার যখন দেখছি পাগলি মামির দিকে, সেখানেও তিনি সমস্ত অবস্থায় তার সমস্ত নির্যাতন সহ্য করে নিয়েছেন, কিন্তু আজ যে মায়ের মত্তলীলা অবসান করে, মাকে মত্তলীলা অবসান করে ফিরে যেতে হবে তার স্বধামে, কে দেখবে তার এই অসহায় সন্তান রাধুকে? কে নেবে পাগলি মা ভাই বইয়ের দায়িত্ব? সর্বোপরি তারা যে মায়ের লীলা সঙ্গী। তাই সেই আপাত অভিশাপের অন্তরালে পরম আশীর্বাদ রেখে বিদায় নিচ্ছেন জগৎ জননী, পরম করুণাময়ী আমাদের শ্রীসীমা। আর সঙ্গে সঙ্গে রেখে যাচ্ছেন এই সাধারণ মানুষের জন্য, সংসারী মানুষদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত, যাকে পাথেয় করে এই সংসার জীবনে, এই সমস্যা ভরা জীবনে কিভাবে শান্তিতে বেঁচে থাকতে হবে তার নমুনা। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা।